প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ধন সম্পদ সম্পর্কে ইসলামের দিক ও নির্দেশনা। লিখেছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম বিন আলী আহমদ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের, বিভিন্ন পরিচ্ছদে বিভক্ত। প্রথম পরিচ্ছদে মুমিনের মূল লক্ষ্য হবে দিন দুনিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে অর্থ সম্পদের উপর। এরপর ইসলামের সম্পদ সংরক্ষণের গুরুত্ব, ইসলামের সম্পদ সংরক্ষণের প্রশাসনিক ব্যবস্থা, রহান বা জামানত থেকে ফায়দা লাভের হুকুম, সম্পদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি, সম্পদ হলো শোভা, সম্পদ উপার্জনের ফজিলত, সম্পদ উপার্জনের প্রতি ইসলামের আহ্বান, সম্পদ উপার্জনের উৎস, কাজ ও পেশা, কলকারখানা, কৃষিকাজ, সম্পদ ব্যয়ের খাত, নিজের জন্য ব্যয় করা, পিতা মাতার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য ব্যয় করা, সম্পদে ফকির মিসকিনের অধিকার, নফল বা সাধারণ দান, দক্ষিণা, ফরজ অধিকার, দুস্থ অসহায় মানুষের প্রতি সরকারের দায়িত্ব ইত্যাদি অনেক প্রসঙ্গ আছে এই গ্রন্থটির মূল্য 150 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01728112200। আবারও বলছি 01728112200। ধন সম্পদ সম্পর্কে ইসলামের দিক ও নির্দেশনা, যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ। ধন সম্পদ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এই, আমরা অনেকেই মনে করে থাকি যে যত সম্পদ বাড়ানো যায়, ডান বাম করে, বৈধ অবৈধ করে যেভাবে সম্পদ উপার্জন করা যায়, কিন্তু কি লাভ হবে? আপনি মনে করেন 2000 কোটি টাকার আপনি মালিক হয়ে গেলেন, কিন্তু কি লাভ হবে যদি একদিন পর আপনার মৃত্যু হয়? এগুলো কি কাজে লাগবে? অবৈধ পথে সম্পদ অর্জন করে লক্ষ্য, এখন তো দেশে থাকতে পারছেন না, চলে যেতে হচ্ছে। জি, অবস্থা সেটা আমি আলোচনা করছি না, সেটা আরেকটি বিষয়। কিন্তু এমনিতেই যিনি দেশে থাকবেন, তিনিও যদি 5 দিন পরে 6 দিন পরে মারা যান, তাহলে তার কি লাভ হলো? এত সম্পদ দিয়ে কি হবে? সম্পদ দিয়ে কি করছেন তিনি? আর এই সম্পদগুলো কি কাজে লাগানোর জন্য করতেছেন? কারণ আমরা প্রত্যেকটা কাজের জন্য আমরা অবজেক্ট থাকবে তো, আমার একটা লক্ষ্য থাকবে তো, আমি কি করছি, কি কাজে আমি এটা ব্যয় করবো, কোনো কি দরকার আছে? সুতরাং এই জায়গাতে আসলে আমাদের ইসলাম কি বলে, ইসলামী অবস্থানটা কেমন হওয়া দরকার, দৃষ্টিভঙ্গিটা কি হবে, এই বিষয়টা আমাদের জানা খুবই অপরিহার্য। যদি আমরা সেই দৃষ্টিভঙ্গি জানতে পারি, তাহলে সম্পদকে আমরা অপচয় করব না, সম্পর্কে আমরা অপচয় করব না, সম্পদের অপব্যবহার করব না, সম্পদের ক্ষতি করব না, সম্পদের মাধ্যমে আমি নিজে ক্ষতিগ্রস্ত হব না। কারণ সম্পদের মাধ্যমে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, সেই ব্যক্তি জীবনযাপন তার বিপর্যয় পূর্ণ হয়ে যাবে, পুরা জীবনের মধ্যে সেই বিপর্যয়ের মধ্যে পতিত হয়ে যাবে। এই কারণেই আমরা ইসলামী দৃষ্টিভঙ্গিটাকে যদি সামনে নিয়ে আসতে পারি সম্পদের ক্ষেত্রে, তাহলে আমরা সম্পদ ব্যবহার করতে যথাযথ পদ্ধতি জানতে পারবো। কিয়ামতের দিন দুটি যে প্রশ্ন আছে, কোত্থেকে আমি আমার সম্পদ ইনকাম করলাম আর কি কাজে আমি আমার সম্পদ ব্যয় করলাম, সেই উত্তর যথাযথভাবে দিতে পারবো। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সম্পদ অর্জন এবং ব্যয় সম্পর্কে আমরা শায়েখ থেকে জানলাম। সম্পদ অর্জনের খাত বৈধ হতে হবে, ব্যয়ের খাত বৈধ হতে হবে, এবং সম্পদের যে চর্চা, এর মাধ্যমে যেন আমরা ব্যক্তি হিসেবে ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের সমাজ এবং রাষ্ট্র যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি আমরা পরকালে বিশ্বাস করি, আল্লাহর কাছে জবাবদিহিতাকে বিশ্বাস করি, তাহলে আমাদের সম্পদ অর্জন এবং ব্যয়ের ক্ষেত্রে একটি নৈতিক পদ্ধতি থাকবে, শৃঙ্খলা থাকবে। আসুন আমরা সেই নৈতিক পথে অগ্রসর হই। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।